আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপারেটর ভাই, সাউন্ড তো খুব চাপা কেন? এত সাউন্ড চাপা, বিশাল চাপা, দম টাইমতে বিশাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا وعلى آل سيدنا. চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমায় প্রেমে পড়েছি। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমায় প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মনে
মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে গিয়েছে দয়াল নবীর কাছে মন আমার পড়ে গিয়েছে দয়াল নবীর কাছে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে খোদার কাবাই ছিল পড়ে শুনেছি সেজদাতে ওটের ভড়ি চাপিয়ে দিল মাথারি ওপরে খোদার কাবাই ছিল পড়ে শুনেছি সেজদাতে ওটের ভড়ি চাপিয়ে দিল মাথারি ওপরে কষ্ট কত সয়েছিল কষ্ট কত সয়েছিল নবীজি আহারে মন আমার পড়ে আছে দয়াল নবীর কাছে মন আমার পড়ে আছে দয়াল নবীর কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলা তায়েফে বাসি নাচনিয়া পাথর ছড়ে গায় উম্মে জামিল কাটা বিছাই পুটবে নবীর পায় তায়েফে বাসি নাচনিয়া পাথর ছড়ে গায় উম্মে জামিল কাটা বিছাই পুটবে নবীর পায় শত কষ্ট সয়ে নবী শত কষ্ট সয়ে নবী মাফ করে তাহারে মন আমার পড়ে আছে দয়াল নবীর কাছে মন আমার পড়ে আছে দয়াল নবীর কাছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিন সপিলাম রসুলের রওজা মোবারক জানাই লাখো সালাম রসুলের রওজা মোবারক জানাই লাখো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা সর্বাগ্রে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান সৃষ্টিকর্তা রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে একটাবার সকলে মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সে মহান সৃষ্টিকর্তার উপরে আমরা আরো একটাবার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে পড়ছি সবাই জবানে জবান মিলিয়ে উচ্চ আওয়াজে আমার সঙ্গে একটাবার কালিমাতুশ শুকুর আদায় করেন সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন
লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। পরপরে জানাই আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে রাসূলের উপরে আমরা একটাবার সকলে ভক্তি ভরা দরুদের নজরানা পড়ছি সবাই সম্মিলিতভাবে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পরপরই জানাই আজকের এই মাহফিলের স্বনামধন্য, সুযোগ্য, শিক্ষিত, নির্ধারিত, নির্বাচিত মহামান্য সভাপতি সাহেব, সম্মুখীন বসে থাকা আমার দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই ও বাবাজিরা, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান রিদওয়ানুল্লাহি আজমাইনদের উত্তরসূরি আমার নওজোয়ান যুবকেরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থিতা, ধার্মিকা শিক্ষিতা, স্নেহময়ী, মমতাময়ী, এই মুহূর্তে আমার কণ্ঠ শ্রবণ করনেওয়ালি আমার আম্মাজান ও বোনেরা, যদি আপনারা নীরব নিস্থর একটা শান্ত পরিবেশ উপহার দিতে পারেন, আমি চেষ্টা করছি কোরআন এবং হাদিসের সমন্বয়ে চমৎকার কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে এই মাহফিলে যে কয়জন মানুষ আমরা বসেছি, আমরা কিন্তু সকলেই একই ধর্মের মানুষ, ঠিক কিনা বাবু? আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর জাতিগতভাবে আমরা হলাম মুসলমান। আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি। আমরা মুসলমান, আমরা আমাদের নিজ ধর্ম ইসলামকে মহব্বত করি, ভালোবাসি। আমরা মুসলমান, আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। সত্যিকারই আমাদের হৃদয়ে সেই মহব্বত আছে বলেই দেখেন এই শীতে পাতলা চটে ধুলার উপরে আপনারা আজকে বসেছেন কোরআনের কিছু বাণী শ্রবণ করবেন বলে। আল্লাহ পাকে মহব্বত এ ভালোবাসা কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যদি নতুন মেয়ে বিয়ে দিয়েছেন কিংবা ছেলে, এখন নতুন বেই কিংবা বেই মশাইয়ের বাড়িতে যান বাবু, আর আপনাকে যদি বাড়ির সামনে এমন একটা ধুলার উপরে চট পাতিয়ে দেয়, বসবেন বলে মনে হয় বাবু? কখনো না। যে পায়ে গিয়েছেন দ্রুত পায়ে আবার বলবে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁট। তাহলে সত্যিকারই ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, আল্লাহ ও তার রাসূলের মহব্বত আছে বলেই আজকে আমরা কোরআনের কিছু বাণী শ্রবণ করতে আমরা বসেছি। আলোচনা শুভারম্ভে একটা বার আহ্বান করছি, বাইরে যারা আছেন, রাস্তায় আছেন, অযথাই সময় নষ্ট করছেন, মেহেরবানি করে আপনাদেরকে আহ্বান করছি পাক মাহফিলে চলে আসেন। কেন না বাবু, এই মাহফিলের যে কতটা শান, এই মাহফিলের যে কতটা মান, এই মাহফিলের যে কতটা মর্যাদা, এই মাহফিলের যে কতটা মারতাবা আল্লাহর কাছে, প্রকৃতপক্ষে আমরা যদি সেই শান মারতাবা সম্পর্কে জানতাম বাবু, অযথাই রাস্তায় এমনিতেই ঘুরে বেড়াতাম না। চলুন এ প্রসঙ্গে আলোচনা শুভারম্ভে আল্লাহ পাকের নবীর ছোট্ট একটা হাদিস শ্রবণ করি। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একটা জায়গায় বসে আছেন। বিশ্ব নবীর একটা সাইটে কিছু সংখ্যক রাসূলুল্লাহ সাহাবারা বসে তারা তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, আল্লাহ পাকের ফিকির ধ্যানে মগ্ন আছে। আর বিশ্ব নবীর অপর সাইটে আরো কিছু সংখ্যক মানুষ তানারা বসে বসে কোরআন থেকে ধর্মের বিষয়ে তথ্যমূলক আলোচনা করছে। আমার আল্লাহ জিবরাইলের মারফতে হুকুম দিলেন, জিবরিল জমিনে চলে যাও, আমার নবী মুহাম্মদকে গিয়ে বলো যেখানে কোরআন থেকে ধর্মের বিষয়ে আলোচনা হয় ওই মাহফিলের শ্রোতা হিসাবে বসতে বলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার মন খুলে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলের সম্মান মর্যাদা ওদিকে মাথায় খেয়াল রেখে আমরা যেন মজলিসে এসে বসতে পারি, আল্লাহ তৌফিক দান, পড়ুন আমিন। আল্লাহ পাক
এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বাবু, যেমন সৃষ্টি করেছেন আমাদেরকে একদিন চলেও যেতে হবে এই মায়া ভরা পৃথিবীর মায়া ত্যাগ করে। আল্লাহ পাক এই তাম পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ যখন এই তাম পৃথিবীটা সৃষ্টি করেছিলেন বাবু, এই পৃথিবীটা কম্পন হচ্ছিল, কম্পন। কেননা আমরা ছোটবেলায় বইয়ের পাতায় পৃষ্ঠায় পড়েছি পৃথিবীর জমিনে জল হলো 3 ভাগ আর স্থান হলো 1 ভাগ। এখন পানির উপরে যদি একটা নৌকা কিংবা জাহাজ থাকে, সেটা চলমান অবস্থায় স্বাভাবিক, সেটা মাঝে মাঝে তার কম্পন হয়, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে স্তব্ধ করার জন্য পাহাড়গুলোকে পেরেক স্বরূপ দিলেন সেটে, যাতে করে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করলেন। প্রত্যেকটা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেছেন কুন, হয়ে যা, ফায়াকুন, হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে খুব মায়া করে, মহব্বত করে, আদর করে নিজ হাতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সেটা ফারিস্তারা হতে পারে, সেটা সূর্য হতে পারে, সেটা জমিন হতে পারে, যে যাই হোক না কেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে, মানব জাতিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর একটু প্রমাণ দিন, চলুন না আপনাকে একটা প্রমাণ দেই। আল্লাহ পাক জমিনটাকে সৃষ্টি করেছেন, বলেছেন জমিন আমার বান্দার খিদমতে তুই নিয়োজিত থাক, তোর উপরেই আমার বান্দারা চলাচল করবে। আল্লাহ পাক সূর্যকে হুকুম দিয়েছেন, সূর্য আমার বান্দার খিদমতে নিয়োজিত থাকবি। আল্লাহ পাক ফারিস্তাদেরকে হুকুম দিয়েছেন, ফারিস্তারা আমার বান্দার খিদমতে নিয়োজিত থাকবি। আল্লাহ পাক গাছ গাছালি, তরুলতা, পানি, বৃক্ষ, পৃথিবীতে যত সৃষ্টি আছেন সব সৃষ্টি আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকের খিদমত করতে থাকে আমাদের। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুব মায়া করে, মহব্বত করে আমাদের পৃথিবীর মাখলুকের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরাতুত তিন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, ইমামের কণ্ঠে শ্রবণ করতে করতে মনের অজান্তে অনেকের এই সূরাটা মুখস্থ আছে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি, তিনের কসম খেলেন, ওয়াজ-যাইতুনি, যাইতুনের কসম খেলেন, ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম খেলেন। আল্লাহ পাক পরস্পর 4 সৃষ্টির কসম খেলেন। খাবার পরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে উত্তম রূপে সৃষ্টি করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর নাক নকশা, চেহারা উত্তম করে পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা যাতে করে আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহ পাকের ধ্যান, শুকরিয়া, প্রশংসা জ্ঞাপন করতে পারি। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল আ'রাফের 34তম আয়াত 34 আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যেমন জমিন সৃষ্টি করেছি, জমিনটা একদিন ফানা হবে, বিরান হয়ে যাবে। আসমান সৃষ্টি করেছি, আসমান একদিন ধ্বংস হয়ে যাবে। আমি যেমন মানব জাতি সৃষ্টি করেছি, মানব জাতি পৃথিবীর জমিনে কেউ কিছুই থাকবে না, একদিন সবকিছু ফানা হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামত হবে একদিন। আল্লাহ বলে বান্দা ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এক একটা সময় আল্লাহ বরাদ্দ করেছেন। নির্ধারিত নির্দিষ্ট সময় আমাদের আসলে কিঞ্চিত পরিমাণে এক মুহূর্ত সামনেও যেতে পারবো না, পিছনে ব্যাগে বাসতে পারবো না, ওই স্পটে ওই মুহূর্তে আমাদের মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর জমিনে যখন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ভালো মন্দ বা বিচার যখনই হবে আমাদের ইন্তেকালের পরে, ঈমানদার হলে কবরটা আমাদের জন্য জান্নাতের টুকরা হবে, আর বেঈমান হয়ে মারা গেলে, কাবিরা গুনাহ করে মারা গেলে কবরটা আমাদের জন্য জাহান্নামের টুকরা হবে।
তাহলে পৃথিবী যখন একদিন ধ্বংস হবে, মানব জাতি যেমন একদিন ক্ষয় হবে, মৃত্যু হবে, তাহলে এই পৃথিবীতে ভালো জিন্দেগি করার জন্য আমাদের উপদেশ থাকে। পৃথিবীতে সবাই চায় আমি একটু জান্নাতি হব। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, সমর্থ ছিল হজ করেনি, সমর্থ ছিল সাহেবে নেশাব ছিল যাকাত দেয়নি, ওই মানুষটিকেও আপনি জিজ্ঞাসা করবেন, বাবু আপনি জাহান্নামী হতে চান না জান্নাতি? ও চট করে বলবে আমি জান্নাতি হতে চাই। স্বইচ্ছাকৃতভাবে সে নামাজ পড়ুক আর নাই পড়ুক, শরিয়ত মানুক আর নাই বা মানুক, ওর মনের চাহিদা আমি জান্নাতি হব। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নাজিয়াতের 40 এবং 41তম আয়াতের ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমাকে সন্তুষ্ট করো এবং পৃথিবীর জমিনে গুনাহ বর্জন করো এবং প্রতিটা গুনাহের কাজ করার পূর্বে একটাবার এই চিন্তাধারা হৃদয়ে জায়গা দাও, আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটি পৃথিবীর জমিন থেকে এই চিন্তা ভাবনা করে না একদিন গুনাহ করার পরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ওই গুনাহ বর্জন করে, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই মানুষটির জন্য খুশির সংবাদ আমি আল্লাহ পাক আমার দেওয়ার জান্নাত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোন আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ বেশি বেশি জান্নাতে দেবেন? বিশ্ব নবী সাহাবার প্রশ্ন উত্তর দিয়েছিলেন, আমাদেরও শুনতে মন চাই, আমরাও তো নামাজ কালাম রোজা হজ যাকাত করি, তা কোন আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের দিন বেশি বেশি জান্নাতি বানাবেন? আমার আব্বা জান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে কোন আমল করনেওয়ালা ব্যক্তিরা আল্লাহ পাকের দয়ার জান্নাতি বেশি বেশি হবেন? আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা আবু হুরায়রা, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, তাকওয়াওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাতি বেশি বানাবেন। আল্লাহ পাকের নবী ব্যাখ্যা দিয়ে বললেন, যারা দুনিয়ার জমিনে কোন গুনাহের কাজ করার পূর্বে একটাবার অনুশোচনা করে, একটাবার যাদের হৃদয়ে দাগ কেটে যায়, না 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 না, দুনিয়ার জমিনে এই গুনাহের কাজটা করলে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওই মানুষটাকে তাকওয়াওয়ালা মানুষ বলা হয়, আর ওই তাকওয়াওয়ালা মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে বেশি দেখতে পাওয়া যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষদেরকে আল্লাহ বেশি জান্নাতি দেবেন। পৃথিবীর জমিনে
আপনি হাতের দ্বারাই কোনো একটা গুনাহের কাজ করতে যাচ্ছেন, এখন কাজ করার পূর্বে আপনার অনুশোচনা হলো না, না হাতের দ্বারাই এই গুনাহের কাজটা করা যাবে না, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আপনি পায়ে হেঁটে কোন একটা গুনাহের কাজের দিকে অগ্রসর হবেন, হবার পূর্বে আপনার অনুশোচনা হলো না, না আমি গুনাহের কাজটা পায়ে হেঁটে ওখানে গিয়ে করব না। কেন? আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। জবান দিয়ে কাউকে কটু কথা বলবো না, হিংসা করব না, কেননা হিংসা করা কবিরা গুনাহ, জাহান্নামী হতে হয়। আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে গুনাহ বর্জন করে, ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ আমি আল্লাহ পাক আমার দেওয়ার জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষ যারা পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে গুনাহ বর্জন করে দেয়, এই মানুষগুলোকে বলা হয় তাকওয়াওয়ালা মানুষ। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য খুশির সংবাদ দিলেন, ওই ব্যক্তিটি আমি আল্লাহ পুরস্কার করব জান্নাত। ওই জন্য আমার আপনার নিজেদের সৎ কর্মের বিনিময়ে আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। বনি ইসরাইলের তিনজন যুবক, বনি ইসরাইলের তিনজন যুবক, বুখারী শরীফের হাদিস, গল্প নাই বাবু। এখন আপন কোন একটা কাজের জন্য বার হয়েছে। এখন রাস্তা দিয়ে যেতে যেতে মরুভূমি এলাকা, আশপাশে কোনো বাড়ি ঘর, কোনো দালান কিছু নাই বাবু। হঠাৎ করে প্রচন্ড ঝড় আর বৃষ্টি চলে আসলো। এখন আল্লাহ পাকের ওই তিনজন যুবক বান্দা ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য একটা পাশে ছিল গুহা, গুহার ভিতরে ঢুকে আশ্রয় নেওয়ার জন্য ঢুকলেন। এখন যেই মাত্র গুহার ভিতরে ঢুকেছেন, আর পাহাড় থেকে বড় একটা পাথর এসে গুহার বুকটাকে পুরো আটকে দিল। এখন তিনজন যুবক তো বিপদে পড়েছে। আরে এই কঠিন মুসিবতের সময় এখন তো আমার সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তিনজন যুবক যুক্তি করছে গুহার ভিতরে, কেমন ভাবে আমরা এই গুহা থেকে নিষ্কৃতি পাবো। তো প্রথম যুবক আল্লাহর কাছে দুখানি হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ পৃথিবীর জমিনে একজন মজদুর আমার বাড়িতে কাজ করেছিল, কিছু ধান নামীয় পারিশ্রমিক জন্য, যে সে আমার কাজ করে দেবে, আমি পারিশ্রমিক হিসাবে কিছু ধান দেবো তাকে। ওই মজদুর ধান নামীয় পারিশ্রমিকটা না নিয়ে চলে গেছিল। যুবকটি দোয়া করছেন, আল্লাহ ওই যে তার ধান নামীয় পারিশ্রমিকটা না নিয়ে চলে গেছিল, তার ধানটাকে আমি আল্লাহ আত্মসাৎ করিনি। আল্লাহ ওই ধানগুলোকে আমি চাষের কাজে লাগিয়েছিলাম, ওই চাষে অনেক লাভবান হয়ে অনেকগুলো গরু কিনেছিলাম। হঠাৎ করে একদিন ওই মজদুর আমার বাড়িতে এসে বললেন, জাহাপানা আপনার বাড়িতে যে আমি কাজ করেছিলাম, ওই ধান নামিয়ে পারিশ্রমিক এখন আমার লাগবে, আপনি দেন। যুবকটি বললেন, মজদুর আপনি তো ধান নামীয় পারিশ্রমিক না নিয়ে চলে গেছিলেন, আপনার ধানগুলো আমি চাষের কাজে লাগিয়ে আজকে অনেক লাভবান হয়ে এতগুলো গরু যা দেখতে পাচ্ছ, গরুগুলো সব আমি ক্রয় করেছি, এখন এই গরুগুলো সব মালিক হলো তুমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওই মজদুরের, ওই শ্রমিকের মাল আমি আত্মসাৎ করিনি, আল্লাহ শুধু তোমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে হিসাব দিতে হবে। তাই আল্লাহ ওটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ এই পাথরটাকে আপনি একটু সরিয়ে দিন। যুবকের দোয়া করতে দেরি, আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণে পাথরটা একটু সরাতে দেরি করলেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, ওই বনি ইসরাইলের তিনজন যুবকের দ্বিতীয় নাম্বার যুবকটি আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাক
দুনিয়া জমিনে আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমার বৃদ্ধ মা বাবার জন্য আমি দৈনন্দিন এমনি করে ছাগল চড়িয়ে আমি দুধ নিয়ে আমার আব্বা জান আমার আম্মা জানকে আমি খোদার যন্ত্রণা নিবারণ করাতাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হঠাৎ করে একদিন আমার মাঠ থেকে বাড়িতে যেতে একটু দেরি হয়ে গেল। আমি দুধের পেয়ালাটা নিয়ে যখন আমি বাড়ি পৌঁছালাম, আমি দেখলাম আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গেছে, আমার বৃদ্ধ মা বাবা আর জেগে নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, মাতা পিতা জানো কোন সন্তানের ব্যাপারে উফ শব্দ পর্যন্ত না করে। ওই দ্বিতীয় নাম্বার গুহার ভিতর থেকে বনি ইসরাইলের যুবকটি দোয়া করে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি দুধের পেয়ালাটা নিয়ে আমার আব্বা জান আমার আম্মা জানের মাথা ধারিয়ে থমকে দাঁড়িয়ে রইলাম। না না না, গভীর রজনীতে যদি আমার আব্বা জান আম্মা জানের ঘুমটা ভেঙে যায়, আমার আব্বা জান আমার আম্মা জান যেন খোদার যন্ত্রণায় উফ শব্দটাও পর্যন্ত না করতে পারে। আল্লাহ পাক অপরদিকে আমার সন্তানেরা খোদার যন্ত্রণার জন্য কন্দন করছিল, আমার স্ত্রীরা মনক্ষুণ্ণ হচ্ছিল তাদের ক্ষুধার যন্ত্রণার জন্য। আল্লাহ পাক আব্বা মায়ের সন্তুষ্টির জন্য সারা রাত দুধের পেয়ালাটা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। কখন আমার আব্বা জান আম্মা জান ঘুম থেকে জাগ্রত হয়ে আমার হাতের পেয়ালা দুগ্ধ পান করবে, আব্বা মার ক্ষুধার যন্ত্রণা আমি নিবারণ করাবো। ওই জুহার ভিতর থেকে যুবকটি আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক ওই দিন যদি আমার আব্বা মায়ের সন্তুষ্টি আপনার জন্য আদায় করে থাকি, আল্লাহ পাক আজ এই কঠিন বিপদের দিন, আজ এই কঠিন ঘাসর, আজ এই কঠিন বিপদের সময় আপনি আমাদের সহায় হয়ে এই গুহার পাপ থেকে পাথরটা সরিয়ে দিন। দ্বিতীয় নাম্বার যুবক দোয়া করতে দেরি আর ওই গুহার ভিতর থেকে যুবকেরা দেখতে পায় ওই পাথরটা আবারও কিঞ্চিত পরিমাণে সরে যেতেও দেরি হলো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যুবক দোয়া করলো, আল্লাহ আব্বা মাকে কষ্ট দিতে আপনি বারণ করেছিলেন, সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম আল্লাহ আপনার সন্তুষ্টর জন্য। যদি আপনার সামনে দাঁড়াতে হয়, আব্বা মায়ের মনে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আপনার কাঠগড়ায় যদি গ্রেফতার হতে হয়, আল্লাহ ওটা যদি আপনার সন্তুষ্টর জন্য হয়, আল্লাহ কঠিন বিপদের সময় পাথরটা আপনি একটু সরিয়ে দিন। যুবকের দোয়া করতে দেরি, পাথর সরতে দেরি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বাকি আছে তৃতীয় নাম্বার যুবক। তৃতীয় নাম্বার যুবকটি আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম, অনেক প্যার করতাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাচাতো বোনকে আমি ভালোবেসে আমার চাচাতো বোনকে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, জিনা করার জন্য বলেছিলাম, কিন্তু না না না, আমার চাচাতো বোন কোন রকমে রাজি হলো না, জিনা করার জন্য রাজি হলো না। হঠাৎ করে একদিন আমার চাচাতো বোনকে আমি
1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম, আর আমার চাচাতো বোন আমার সঙ্গে জিনা করার জন্য রাজি হয়ে গেল। আমি একটা বদ্ধ ঘরের ভিতরে আমার চাচাতো বোনকে আমি শুইয়ে দিলাম। আমি তার উপরে শুয়ে খারাপ কাজে মগ্ন হতে যাব। হঠাৎ করে দেখি আমার চাচাতো বোনের চোখ দিয়ে অজস্র ধারায় পানি গড়িয়ে পড়ে। আমি যুবক আমার চাচাতো বোনটাকে জিজ্ঞাসা করলাম, এই আনন্দের মুহূর্তে তুমি কেন কাঁদছো বলো? এই আনন্দের সময় তো কাঁদার কথা না। আমার চাচাতো বোন সেদিন আমাকে বলেছিলেন, ও আমার চাচাতো ভাই, আপনি অবৈধভাবে আমাকে এমন ভাবে ভক্ষণ করবে না। আমার উপরে যদি আপনি আকৃষ্ট থাকেন, আপনি আমাকে বিবাহ করে নিন, আমার সঙ্গে এমন ভাবে জিনায় লিপ্ত হবেন না। না 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 না, যদি আমার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যান, ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন আমি জবাবদিহি করতে পারবো না। আর রব্বুল আলামিন আমার চাচাতো বোনের কাছ থেকে এই কথাটি শোনার পরে আমি ওখান থেকে চলে আসলাম আমার বাড়িতে। ও রব্বুল আলামিন, ওটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহ পাক, ওটা যদি আপনার খুশির জন্য হয়ে থাকে, আজ এই কঠিন বিপদের দিন, এই কঠিন সময়, এই গুহার পাপ থেকে আপনি একটু পাথরটা সরিয়ে দিন। তৃতীয় নাম্বার জবাকে দোয়া শেষ হয়ে গেল। আমার আল্লাহ পাক একেবারের মতন ওই গুহার উপর থেকে পাথরটা সরিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, চাচাতো বোনকে ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম, জিনায় লিপ্ত হতে যাব। চাচাতো বোনের চোখে পানি শুনে আমি তার কাছে কাদার কারণ জিজ্ঞাসা করলে আল্লাহ আপনার কথা বলেছিল, সেদিন আপনার কথা মাথায় রেখে আপনার সামনে জবাবদিহি করতে হবে। তাই আমি গুনাহ থেকে ফিরে এসেছিলাম আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ দোয়া কবুল করলেন। আমরাও যদি ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, নিশ্চিত আমাদের মোনাজাত চাওয়া পাওয়াকেও আল্লাহ কবুল করবেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক ছাত্রদেরকে নিয়ে একদিন মদিনার পথ চলছিলেন। হঠাৎ করে মদিনার পথ চলছেন, চলতে চলতে একটা গাছের তলায় একটু আশ্রয় নিলেন। এখন গাছের তলায় ছাত্র ভাইদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উমার আশ্রয় আছেন এবং কিছু খানা পিনা করবেন। হঠাৎ করে দেখে সামনে একটা রাখাল প্রখর রৌদ্রে রাখালি করছে। আব্দুল্লাহ ইবনে উমার রাসূলের সাহাবী, ছাত্র ভাইদেরকে বললেন, ছাত্র ভাইরা, ওই দেখো প্রখর রৌদ্রে একটা রাখাল ছাগল চড়াই। আমরা যে খানা পিনার একটা ইন্তজাম করছি, ওই রাখালটাকে একটু আমাদের সঙ্গে ডাকো, রাখালটাকেও সঙ্গে নিয়ে আমরা খানা পিনা করি। ছাত্র ভাইয়ের একজন গিয়ে রাখালটাকে ডাকলেন, ওমারের সামনে আসলেন। ওই রাখাল তখন বলছেন, ভাই ওমার, আমি রাখাল এই মুহূর্তে পরকালের পাতেহ সঞ্চয়ের জন্য নফল রোজায় আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর একটু হতভম্ব হলেন। প্রচন্ড রৌদ্রের তাপে পানির তৃষ্ণায় আমরা তো ব্যাকুল হয়ে যাই, কিন্তু একটা রাখাল রাখালি করে খায়, কিন্তু সে নাকি নফল রোজায় আছে, কারণটা কি? উমার একটু পরীক্ষা করার একটা পরিকল্পনা করলেন। দেখি রাখালটাকে একটু পরীক্ষা করা যাক, সত্যিকারে সে আল্লাহর ভয়ে রোজায় আছে কিনা, সত্যিকারে রবকে সে ভয় করে কিনা, একটা পরীক্ষা করার পরিকল্পনা করলেন।
আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালটিকে ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, আপনার অধীনস্থে তো অনেকগুলো ছাগল আছে, আমি ওমরের কাছে আপনি একটা ছাগল বিক্রি করে দেন। ওই রাখাল তখন বললেন, না 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 ভাই ওমর, আমি ছাগল বিক্রি করতে পারবো না, কেননা এখানে আমার মালিক উপস্থিতি নাই, আমার মালিকের অনুপস্থিতিতে আমি ছাগল আপনাকে বিক্রি করতে পারবো না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালটিকে বললেন, ভাই রাখাল, আমি আপনাকে কিছু অর্থ দেই, আর অর্থের বিনিময়ে আপনি আমাকে একটা ছাগল দিয়ে দিন, আপনি তো অর্থটা আপনার কাছে রেখে আপনি লাভবান হতে পারবেন। ওই রাখালটি তখন বললেন, না 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 ভাই ওমর, আমি যদি আপনার কাছ থেকে অর্থ নিয়ে যদি আমি আমার মালিকের অনুপস্থিতিতে ছাগলটা বিক্রি করে দেই, ওই কঠিন কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। না না ভাই রাখাল, না না ভাই ওমর, আমি ছাগল বিক্রি করতে পারবো না। ওই রাখালটি তখন বলেছিল, ওমর, এই মুহূর্তে এখানে এই ছাগলের মালিক দেখতে না পারে, আমার মালিক ও ওমর, আপনার মালিক, এই কায়নাতের মালিক আমার আল্লাহ তো দেখতে পায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল বিক্রি করতে হয়তো এই ছাগলের মালিক না দেখতে পাবে, কিন্তু তোমার মালিক, আমার মালিক, এই কায়নাতের মালিক তো দেখতে পাচ্ছে। ছাগল আমি বিক্রি করতে পারবো। ওই জন্য তো আল্লাহ বললেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর জমিনে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে প্রত্যেকটা গুনাহ বর্জন করেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছে, ওই ব্যক্তি আমার ভয়ে গুনাহ বর্জন করেছে, বিনিময়ে আমি আল্লাহ পুরস্কার হিসাবে আমি আল্লাহ কিয়ামতে জান্নাত নামিয়ে পুরস্কার দিব, যেখানে সর্বরকমের সুখ শান্তির ব্যবস্থা আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যখন গুনাহের কাজ করি, বা চারটে জিনিস সাক্ষী হয়ে থাকে। কয়টা জিনিসের কথা বললাম? চারটে। আমি আপনি কবিরা গুনাহ করব, চারটে সাক্ষী থাকবে। কিয়ামতের দিন তো আপনি এটা বলতে পারেন, আল্লাহ অমুক সময় ওই গুনাহের কাজটা তো আমি করিনি আল্লাহ। আপনি যদি অস্বীকার যান, চারজন সাক্ষীর প্রথম সাক্ষী হবে আপনার আমল নামা। দ্বিতীয় নাম্বার সাক্ষী আমল নামা লেখা ফারিস্তাগণ, যেটাকে আমরা বলি কিরামান কাতিবিন। কিয়ামতের দিন আমাদের গুনাহের সাক্ষী দেবেন তারা। তৃতীয় নম্বরে আমরা যে জমিনে দাঁড়িয়ে গুনাহ করব, এই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ অমুক বান্দা অমুক সময় এই সময় এই গুনাহের কাজটা করেছিল। চতুর্থ নম্বরে সাক্ষী হবেন আমাদের হাতে পায়ে অঙ্গে প্রত্যঙ্গ, যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ নাক কান সবকিছু কিয়ামতের দিন আল্লাহ তাদের জবান খুলে দেবে, আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গই আমাদের গুনাহের বিরুদ্ধে সাক্ষী দেবেন। আমি আপনি কখনোই পালাতে পারবো না বাবা, সেদিন ধরা পড়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা আনআমু সাহিবুস সুর, বান্দা কেমন ভাবে দুনিয়ার জমিনে হাসি ঠাট্টা তামাশার সঙ্গে নিজের জিন্দেগিটা তোমরা পার করে দাও।
তোমরা কি এটা ভুলে গেছো? একদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মুখের কাছে মুখ দিয়ে একটা পা সামনের দিকে আর দ্বিতীয় পা পিছনের দিকে আর গভীর মনোযোগে রবের দিকে কর্ণপাত করে আছেন। কখন আমার আল্লাহ গ্রিন সিগন্যাল দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, আর তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কাইফা আনআমু সাহিবুস সুরবান্দা, কেমন ভাবে দুনিয়ার জমিনে হাসি ঠাট্টা তামাশার সঙ্গে নিজের জিন্দেগিটা তোমরা পার করে দাও। বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাকের নবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, কাইফা আনআমু সাহিবুস সুর ইলা আখিরিল হাদিস। এ দুনিয়ার মানুষেরা, কেমন ভাবে দুনিয়ার জমিনে হাসি ঠাট্টা তামাশার সঙ্গে নিজের জিন্দেগিটা তোমরা পার করে দাও। তোমরা কি ভুলে গেছো আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মুখে মুখ দিয়ে একটা পা সামনের দিকে আর দ্বিতীয় পা পিছনের দিকে গভীর মনোযোগে মহান আল্লাহর দিকে কর্ণপাত করে আছেন। কখন আমার আল্লাহ বলবেন, ও ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, আর ইসরাফিল সিংহায় ফুৎকারের জন্য তৈরি হয়ে যাবেন। এই সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ফাইদা নফিখা ফিস সূর নাফখাতুন আহির। প্রথম ফুৎকারটাকে বলা হয় নাফখাতুল আহিদ, আর দ্বিতীয় ফুৎকারটাকে বলা হয় নাফখাতুল উখরা। এই প্রথম ফুৎকার যখন আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল যখন দিয়ে দিবেন, আর তখনই শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। এই কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। বিকট আওয়াজ, এই বিকট আওয়াজের কারণে তামাম পৃথিবীর জমিনে ওই সময়ে যত মানুষ থাকবে ওই মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা মনে রেখে দিন, ওই সময় যদি আমি আপনি বেঁচে থাকি, হায়াতে থাকি, আর আল্লাহ পাকের ওই ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজের কারণে দুনিয়ার জমিনে আমরা যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থায় ওই স্পটে আমরা বেহুশ হয়ে যাব। না না না, আল্লাহ পাকের নবী আরো জানিয়েছেন, তামাম পৃথিবীর জমিনে এমনি করে যত জীবজন্তু থাকবে ইসরাফিলের ওই বিকট আওয়াজের কারণে তামাম দুনিয়ার জমিনের এমনি করে জীবজন্তু প্রাণীগুলো ভীতু সস্ত্র হয়ে সব মৃত্যুর পথে পতিত হবেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের যে বিকট আওয়াজ, আল কারিয়াতু মাল কারিয়া, এই কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ যখন করবেন তামাম পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যাবে, আর জীব জন্তু যারা আছেন জীব জন্তুগুলো সব মৃত্যুর পথে পতিত হবে। আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিবেন, যে আজরাইল আমার আপনার রূহ কবজ করবেন। আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল দেখো তো ইসরাফিলের ফুৎকারের আওয়াজে দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে আছে কিনা। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, নানা দুনিয়া জমিনে তো আর কেউ বেঁচে নাই, ওই ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজের কারণে তামাম
পৃথিবীর জমিনে যত প্রাণী ছিল, মানবকুল প্রাণীকুল, এমনি করে পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতা আজরাইল, দেখো আসমানে আর কে কে বেঁচে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আসমানে আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। আমি আজরাইল, মালাকাল মাউত আছে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিঙ্গাই ফুৎকার যিনি দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা এই 4 জন আর আসমানে বেঁচে আছি। আল্লাহ পাক তখনই হুকুম করবেন, ও আমার ফেরেশতা আজরাইল, যাও যাও যাও, ওই জিবরিলের রূহটা কবজ করে নাও। আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মাউত আজরাইল ওই জিবরিলের কাছে গিয়ে রূহ কবজ করবেন না, না না না। তামাম জিন্দেগিটা যে আল্লাহ পাকের হুকুম নবী রাসূলদের কাছে বার্তা স্বরূপ পৌঁছে দিয়েছেন, ওই জিবরিলের রূহটা এখন কবজ করা হবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মালাকাল মাউত জিবরিলের রূহটা কবজ করে নিলেন। আল্লাহ পাক এবার আবার হুকুম করবেন, ও আমার ফেরেশতা আজরাইল, দেখো আর আসমানে কে কে বেঁচে গেছে। আল্লাহ পাকের ওই জ্ঞান আল্লাহ পাকে জানা থাকা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ পাক, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেছেন, যিনি বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করে এসেছেন। আল্লাহ পাকের হুকুমে ওই মিকাইলের রূহটাও কবজ করে নেওয়া হবে। জিবরাইল মারা যাবে, এমনি করে মিকাইলের রূহটা কবজ করা হবে, ইসরাফিলের রূহটা কবজ করা হয়ে যাবে। আল্লাহ পাক এবার হুকুম দিয়ে বলবেন, আজরাইল, দেখো দেখো আসমানে আর কে বেঁচে আছে। মালাকাল মাউত বলবেন, আল্লাহ পাক, এই আসমানে আর আমি আজরাইল, আমি সৃষ্টি আর আপনি আমার স্রষ্টা ছাড়া আর আসমানে কেউ বেঁচে নাই। আল্লাহ, পৃথিবীর সব শেষ, আমি আপনার সৃষ্টি, আপনার ফেরেশতা আজরাইল বেঁচে আছি, আর আপনি আমার রব সৃষ্টিকর্তা আছেন। আল্লাহ পাক তখন বলবেন, মউতু ইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত, তুমি তোমার নিজের রূহটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা যখন কবজ করবেন, রূহ কবজ করা যে এত কষ্ট, এত কঠিন, মালাকাল মাউত চোখ ছেড়ে পানি ছেড়ে বলতে থাকবে, আল্লাহ, রূহ কবজ করা যে এত কষ্ট, এত কঠিন, যদি আগে জানতাম আমি কখনো আর মালাকাল মাউত হতাম না। আল্লাহ, আল্লাহ, তারপরও আপনার হুকুম পালনার্থের জন্য আমার নিজের রূহ তো নিজে কবজ করতেই হবে। মালাকাল মাউত নিজের রূহটা নিজে কবজ করে নিলেন। এখন বাদশাহিত্ব শুধুমাত্র আমার আল্লাহ বেঁচে আছেন, আর পৃথিবীর জমিনে কেউ নাই। এইভাবে 40টা বছর পেরিয়ে যাবে। 40টা বছর পেরিয়ে যাবার পরে আল্লাহ পাক আবার ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিলকে আবার জীবিত করবেন। জীবিত করার পরে বলবেন, প্রথমবার যে অবস্থায় ছিলে সিংহার মুখে মুখ দিয়ে, একটা পা সামনে দ্বিতীয় পা পিছনে, গভীর মনোযোগে আমি রব আমার দিকে কর্ণপাত করেছিলে, একই হালতে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাকের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই হালতে আবার দাঁড়িয়ে যাবেন, একই হালতে দাঁড়িয়ে যাবেন।
আব্বাজান ভাইরা আমার, সোনার মানিকেরা আমার, সোনার বন্ধুরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক এবার হুকুম দিবেন, ও আমার ফেরেশতা ইসরাফিল, সিংহায় ফুৎকার দিয়ে দাও। আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আবারও রাজি হয়ে যাবেন। ফাইদা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। ও আল্লাহর বান্দারা মুড়ি রেখে দিন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার করা হবে আবার শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। প্রথম বিকট আওয়াজের কারণে তামাম দুনিয়ার জমিনের মানুষগুলো, প্রাণীকুলগুলো মৃত্যুবরণ করেছিল। আর দ্বিতীয় সিংহার ফুৎকারের আওয়াজের কারণে তামাম পৃথিবীর জমিনের নিচেই যত মুর্দা মানুষগুলো থাকবে, সমস্ত মুর্দা মানুষগুলো ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে আবার জমা হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম ফুৎকারের আওয়াজে মানুষ মারা গেছিল, দ্বিতীয় ফুৎকারের আওয়াজে আবার তামাম মানবকুল এবং প্রাণীকুল আল্লাহর সামনে আবার দাঁড়িয়ে যাবেন। কিয়ামতের মাঠটা হবে একেবারে সমতল, কোনো নদী নালা খাল বিল গাছপালা কিছুই থাকবে না। আপনি চাইলেও কোনো গাছের পিছনে, কোনো পাহাড়ের পদদেশে আপনি লুকাতে পারবেন না। আল্লাহ পাকের সামনে মানবগুলো, মানুষগুলো সবাই দাঁড়িয়ে থাকবে। আর মানুষের গা ঘেঁষতে ঘেঁষতে দাঁড়িয়ে যাবে জীবজন্তু প্রাণীগুলো। এখন আপনি যদি প্রশ্ন করেন, হুজুর কিয়ামতের মাঠে মানুষ তো দাঁড়াবে, মানুষের হিসাব হবে, তাই কিন্তু পশু পাখিরা কেন কিয়ামতের দিন তানারা দাঁড়িয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়াইদাল উহুশু হুশিরাত, ওই কিয়ামতের দিন এমনি করে জীবজন্তুগুলো, জঙ্গলের জঙ্গলি প্রাণীগুলো মানুষের গা ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কেন 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 আমরা মানব জাতি, আমরা অন্যায় করলে জাহান্নামী হব আর ভালো কাজ করলে হব জান্নাতি, কিন্তু প্রাণীরা কেন হাসরের ময়দানে আমাদের সঙ্গী হবেন? আল্লাহ পাকের নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার একদিন এক সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা, ওই দেখো দূরে দুটো ছাগল একে অপরের সঙ্গে ঝগড়া করে। ওই দুটো ছাগলের ভিতর থেকে যে ছাগলটা নির্দোষ, যার কোনো দোষ নাই, ওই নির্দোষ ছাগলটাকে আল্লাহ পাক ওই কিয়ামতের দিন ন্যায় বিচার পাইয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, দুনিয়ার জমিনে কিছু গরুর দেখবেন মাথায় শিং আছে, আর কিছু গরুর মাথায় কোনো শিং নাই। আল্লাহ পাকের নবী বলেন, ওই শিংওয়ালা গরুগুলো যদি শিংহীন গরুদেরকে অযথায় গোটা দেয়, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক সিংহীন গরুদেরকে ওই কিয়ামতের দিন ন্যায় বিচার পাইয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠটা হবে অনেক ভয়ঙ্কর, ওই ভয়াবহতার মাঠ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার
নবী জানিয়েছিলেন আয়েশা, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী পাক, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি কারো গায়ে পোশাক না থাকে, একজন কি অপরজনের দিকে দেখবে না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, না 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 আয়েশা, ওই কিয়ামতের মাঠটা এত ভয়ঙ্কর হবে, একজন ব্যক্তি অপর ব্যক্তির দিকে দেখার মতন সুযোগ পাবে না। এত ভয়ঙ্কর হবে, একজন ব্যক্তি অপর ব্যক্তির দিকে দেখার সুযোগ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওগো আল্লাহর বান্দারা মুরিদ, ওই কিয়ামতের মাঠটা হবে এত ভয়ঙ্কর, আপন তার ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না, মা তার মেয়ে, মেয়ে তার মাকে চিনতে পারবে না, মালিক তার শ্রমিক, শ্রমিক তার মালিককে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই হাসরের মাঠটা হবে অনেক ভয়াবহ। তার আমার আল্লাহ কোরআনের অন্যত্তরে জানিয়েছেন, যারা দুনিয়া জমিনে সন্তানের জন্য, যারা দুনিয়া জমিনে সন্তানের জন্য আখিরাতের অনন্তকালটা দুনিয়া জমিনে ভুলে গেছিল, ওই হাসরের মাঠটা হবে তাদের জন্য অনেক ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে যারা সন্তানের জন্য আর সম্পদের জন্য আখিরাতের অনন্তকালটা ভুলে গেছিল, কিয়ামতের মাঠটা তাদের জন্য হবে অনেকটাই ভয়ঙ্কর। কিয়ামতের মাঠ অনেক ভয়ঙ্কর হবে বাপ। ওই জন্য পৃথিবী যখন একদিন ধ্বংস হবে, মানব জাতি আমরা যেমন পৃথিবীর জমিনে আজীবন থাকবো না, বিদায় নিতে হবে। ওই জন্য পৃথিবীর জমিনে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ কায়েম যেন করতে পারি। আল্লাহ তৌফিক দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর জমিনে হিংসা, মারামারি, কাটাকাটি, হানাহানি, সমস্ত রকমের অন্যায় কাজ, গুনাহের কাজ আমরা যেন তার থেকে দূরে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কেননা বাবু, কোন বেনামাজি যখন মারা যাবে, অনেক বেনামাজি বাবা আল্লাহর জমিনে আছে। বিশ্বনবীর জবানায় ফজরের ওয়াক্ত, ফজরের জামাত আর জুমার জামাত হতো একই রকম, আর আমাদের পুরো একেবারে আসমান জমিনের মতন পার্থক্য বাপ। কোন মানুষ যখন বেনামাজি হয়ে পৃথিবীর জমিন থেকে যাবে, আল্লাহ পাক দুনিয়াতে তাকে 5টা শাস্তি দেবেন, মৃত্যুর আগে তাকে আরো 3টি শাস্তি দেবেন, কবরের ভিতরে আল্লাহ তাকে আরো 3টি শাস্তি দেবেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে 4টি শাস্তি দেবেন। বেনামাজি যখন মারা যাবে, আল্লাহর নাফরমান বান্দারা এই 15টা শাস্তি পেতে হবে। যদি আপনি বেনামাজি হন, একটু শুনে রাখেন, এই শাস্তি যদি ভোগ করতে পারেন, নামাজ পড়া লাগবে না বাপ। আপনি দুনিয়াতে নামাজ ছেড়ে দিবেন, নামাজ পড়বে না। প্রথম নম্বরে দুনিয়ার জমিনে আপনার শাস্তি হলো আপনার বরকত আল্লাহ তুলে নেবে।
মানুষ আমরা চর্মচক্ষে দেখতে পাবো, মানুষটি অনেক ধনী, মানুষটি অনেক অর্থওয়ালা, মানুষটি অনেক সম্পদওয়ালা, কিন্তু আপনি তার কাছে খোঁজ নিয়ে দেখেন তার ভিতরে নামাজ না থাকার জন্য বরকত নাই। আর যার কাছে বরকত থাকে না সে কখনো দুনিয়ার জমিনে শান্তিতে থাকতে পারে না। নাম্বার 2, বেনামাজিদের চেহারায় ভিতরে কোনো দুধ থাকে না। বেনামাজি যখন দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে না। বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়াও কবুল করে না। বেনামাজি যখন মৃত্যুর সময় এসে যায় বাপ, মৃত্যুর সময় তার প্রথম নাম্বার শাস্তি হয়, তার এত ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায় যে তামাম পৃথিবীর খাদ্যগুলো যদি তার সামনে এনে দেওয়া হয় সে মনে করবে এই খাদ্যগুলো খাবার পরও হয়তো পেটের এক কোনায় ক্ষুধা আমার রয়েই যাবে, ক্ষুধার যন্ত্রণা বাড়বে। বেনামাজি নাফরমানি হয়ে যখন মারা যাবেন আপনার পানির তৃষ্ণা এতটাই লাগবে তামাম পৃথিবীর জমিনের পানিগুলো যদি আপনি পান করে নেন তারপরও মনে হবে গোলা হয়তো এখনো শুকনা আছে। বেনামাজি যখন মারা যাবে বাপ, তৃতীয় নাম্বার আপনার শাস্তি হবে বেনামাজির আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে মৃত্যু দেবেন না, বেইজ্জতির সঙ্গে আল্লাহ তার দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। মৃত্যুর পরে কবরের ভিতরে আরো 3টি শাস্তি। যদি আপনি নামাজ না পড়েন আপনার জন্য কথাগুলো বাবু আপনাকেই বলছি, বক্তা এসে গেছে, বেনামাজিদের জন্য বলছি। এই হাদিসটি শেষ করি। কবরবাসী যখন বেনামাজি হয়ে যাবেন প্রথম নাম্বার কবরের শাস্তি, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এক ধারের পাঁজরের হাড়গুলো অপর ধারে চলে যাবে। বেনামাজি নাফরমানি হয়ে যদি মারা যান কবরের সামনে উপরে ডাইনে বায়ে আগুন আর আগুন, আগুনের ঝলকা আপনার ওই শাস্তি ভোগ করতে হবে। কবরবাসীর জন্য আল্লাহ পাক বেনামাজির তৃতীয় নাম্বার শাস্তি, একটা বিষাদার সাপ আপনার জন্য নিযুক্ত করবে, ওই সাপ আপনাকে দংশন করবে, ওই সাপ আপনাকে দংশন করবে আর বলতে থাকবে ও হে বেনামাজি তুই দুনিয়ার জমিনে জোহরের নামাজ আদায় করিসনি, তাই জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম করেছে তোকে দংশন করার জন্য। তুই আসর কামাই করেছিস, তাই আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করব। তুই মাগরিব আদায় করিস নাই, তাই মাগরিব থেকে এশা পর্যন্ত তোকে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন দংশন করার জন্য। তুই ফজর পড়িসনি বেনামাজি, তাই এশা থেকে ফজর পর্যন্ত তোকে দংশন করব। 24টা ঘন্টায় ওই পেশাদার সাপ আপনাকে দংশন করতে থাকবে যদি আপনি হন বেনামাজি। দুনিয়ার সামান্য একটা সাপ কামড় মারলে ওই বিষ অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নামাজি বানান। মৃত্যুর ভয়, কবরের ভয়, আল্লাহ তো রসুলকে মহব্বত অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহ